আসসালামু আলাইকুম। একজন ব্যবসায়িক হিসাবে যদি কোনো কোম্পানিকে রেসপেক্ট করতে হয়, কোনো কোম্পানিকে স্যালুট দিতে হয়, তাহলে আমি দিব হচ্ছে অ্যানফোর্স কোম্পানিকে। অ্যানফোর্স কোম্পানির জনপ্রিয় একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে মেডিপ্লাস ডিএস পেস্ট। এটা খুব জনপ্রিয়, এটা আপনারা সবাই চেনেন। আমার মনে হয় না যে এমন কোনো পার্সন আছে যে কিনা একবার হলেও ব্যবহার করেন। এটা ডক্টর লিখে এবং এর রেজাল্ট খুব ভালো। আমি মূলত কোম্পানির স্পন্সর না, কোম্পানি আমাকে কোনো টাকা দেয় না এই ভিডিও বানানোর জন্য। আমি নিজ থেকে, আমি আমার এই দোকানদারি অভিজ্ঞতা থেকে আমি এটা প্রশংসা করতে বাধ্য। তাই আমি প্রশংসা করেছি। কেন দেখেন, আনুমানিক 7-8 বছর আগে থেকে আমি এই প্রোডাক্টটা দেখতেছি। 40 গ্রাম 48 টাকা, 90 গ্রাম 90 টাকা, আর 140 গ্রাম সম্ভবত, যা হোক, হ্যাঁ, 140 গ্রাম হচ্ছে 135 টাকা। 7-8 বছর আগে যদি এই রেটটা থাকে, এখন পর্যন্ত প্রবাহমান এই রেট। এখন চিন্তা করেন, বর্তমানে এসে কিছু ফেস ওয়াশ আপনার 100 ফেস ওয়াশ না আর কি, প্রোডাক্ট দিয়ে বোঝায়, কিছু প্রোডাক্ট 150 টাকার প্রোডাক্ট 300 টাকা 400 টাকা হয়েছে। অথচ দেখেন এই কোম্পানির প্রোডাক্ট এখনও এই দামই আছে। তো এরকম অনেক প্রোডাক্ট আছে, 100 টাকারটা 300 টাকা, 200 টাকার প্রোডাক্ট 400 টাকা, মানে আর কি 100, 200, 300% পর্যন্ত বাইরে গেছে। কিন্তু এদের তো দাম ওটাই আছে। যদি এরকম হয়তো এদের প্রোডাক্ট নর্মাল চলে না তা তো না, এটা জনপ্রিয়, খুব চলে, কিন্তু তারা এই সুযোগ নিয়ে দামটা বৃদ্ধি করেন। এখন যাদের দাম বেড়েছে তাদের বক্তব্য হচ্ছে কাঁচামালের দাম বেড়েছে, বিদেশ থেকে আনতে হয়, অথবা ডলারের রেট বাড়ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে জনপ্রিয় একটা ভালো মানের প্রোডাক্ট, এদের কি ডলারের রেট বাড়ে না? এদের কি কাঁচামাল বাইরে থেকে কিনতে হয় না? হ্যাঁ, ঠিকই কিনতে হয়। আসলে বিষয় হচ্ছে, অবশ্যই কোম্পানি মালিককে আমার সঠিক জানা নাই। সে আমার মনে হয় অনেক ভালো, সে সৎ বিজনেস করতে চায়, সেই জন্যে এখনও এই দামটাই আছে। তো আমরা সাধারণ পর্যায় থেকে কি করতে পারি? আমরা যারা ইউজার ব্যবহার করি, যারা সিন্ডিকেট করে না, যারা সৎ ব্যবসায়ী, তাদের প্রোডাক্টে আমরা ইউজ করি। ঠিক কোকা কোলার মতো। আর বাজারেও দেখি না, দোকানেও দেখি না, কাউকে খাইতেও দেখি না, মানে গেছে গা। তো আমরা যেটা সহজলভ্য, অবশ্যই সহজলভ্যের মধ্যে ভালো মানের প্রোডাক্ট আছে যেটা, সেটা আমরা ইউজ করবো। তাতে আর কি যারা সিন্ডিকেট ব্যবসায়ী তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো না, তাতে তারা আর কি তাদের দাম বৃদ্ধি করতে পারবে না। তারা মানে যদি বলি অন্যায়ভাবে তার কারোর থেকে টাকা নিচ্ছে, হয়তো বা ভুল হবে না। কিছু প্রোডাক্ট বাধ্যতামূলক বৃদ্ধি হয়েছে, সেটা হয়তো ব্যাখ্যা থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু এই প্রোডাক্ট আপনি স্বচক্ষে দেখে বলেন ভালো মানের একটি প্রোডাক্ট, জনপ্রিয় একটি প্রোডাক্ট, অথচ এখনও দাম বৃদ্ধি পায়নি। সেজন্য আমার ওই কথাটা বললাম, যদি একজন দোকানদার হিসাবে, ব্যবসায়ী হিসাবে কোনো কোম্পানিকে রেসপেক্ট করতে হয়, সেলুট জানাতে হয়, তাহলে আমি এই কোম্পানিকে জানাবো। ধন্যবাদ সবাইকে।